বারবিকিউ খেতে ভালোবাসেন? আর বাড়িতে বানানো হয় রুটি বা হোটেলে রুটি খাচ্ছেন? কখনো খেয়াল করে দেখেছেন কি যে এই রুটি বা বারবিকিউ যখন খাওয়া হয় তখন এর ওপরে কোনো পোড়া পোড়া অংশ থাকে কিনা? বিশেষ করে বারবিকিউ ওপরটা তো পুড়েই যায় এবং এখানে ক্যান্সারাস কেমিক্যাল ফর্ম হয়। এক, হিটারোসাইকেলিক অ্যামাইন্স, দুই, পলিসাইকেলিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন। এই দুটো ফর্ম করছে শুধুমাত্র ওই পোড়া মাছ বা মাংসের থেকে। কেন? যখন ওপরটা পুড়ে যাচ্ছে তখন এই দুটো কেমিক্যাল তো ফর্ম করছে, কারণ এর ভিতরে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, পাশাপাশি এর যে ফ্যাটগুলো গলে নিচে পড়ছে সেগুলোই কিন্তু আবার ধোঁয়া হয়ে ওই খাবারেই মিশে যাচ্ছে। অন্যদিকে যে কোনো পোড়া রুটি, পোড়া ভাত, বেশি করে লাল লাল করে ভাজা আলুর চিপস বা যে কোনো যেগুলোতেই কার্বোহাইড্রেট রয়েছে, এই খাবারগুলো যখন পুড়ে যায় বা আপনি যদি সরাসরি গ্যাসের আগুনে ভেজে নিচ্ছেন রুটি বা আগুনে ঝলসে নিচ্ছেন, তখন দেখবেন ওপরে বিন্দু বিন্দু হয়ে কালো কালো পুড়ে গেছে। ঠিক সেখানেই কিন্তু ক্যান্সারাস কেমিক্যাল ফর্ম করছে, যার নাম হচ্ছে অ্যাক্রালামাইড। এই অ্যাক্রালামাইডটাও কিন্তু এই রুটির ভেতর যেমন থাকছে তেমনি মাংসও কিন্তু চলে যাচ্ছে। সো রুটি এবং মাংস খাওয়ার আগে ভালো করে পোড়া অংশ বাদ দিয়ে তারপর খাবেন। সব থেকে ভালো হয় পুড়ে যায়নি এমন খাবার খাওয়া। ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দিন সবাইকে, কেননা রুটি এবং বারবিকিউ প্রত্যেকের পছন্দ।